এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। প্রতি লিটার 200 টাকা দিয়ে ওয়ার্কশপ থেকে তেল কিনেছেন না? তেলের এই সংকটের সময় সবারই এমন কোনো না কোনো অভিজ্ঞতা হয়েছে। 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানো ছাড়া বাংলাদেশের কোনো মানুষ গত 1 মাসে তেল নিতে পেরেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। 2-3 ঘন্টা তো কমই বললাম, 7, 8, 9, 10, 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে। কিন্তু সরকারের কাছে যখনই জিজ্ঞেস করা হয়, সরকার বলে বাংলাদেশে আপাতত তেলের কোনো সংকট নাই, তেলের যথেষ্ট মজুদ আছে। আমি তো ভাই সাধারণ মানুষ, আমার হিসাব সহজ। যদি তেল থাকে, মানুষ তেল পায় না কেন? প্যানিক বাইং, সবাই পাগলের মতো তেল কিনতেছে তাই পায় না। যে মানুষটা 3 দিন পাগলের মতো লাইনে দাঁড়িয়ে থাকা তেল নিল, সে যদি 3 দিনই ঠিক মতো তেল পায়, তাহলে তো 4 দিনে বুঝে যাওয়ার কথা যে আসলে তেল আছে, আমার পাগল হওয়ার দরকার নাই। কিন্তু সে যখন 3 দিনের মধ্যে একদিন 200 টাকা দিয়ে তেল পাইলো, আর একদিন তেল পাইলো না, আর একদিন 500 টাকার তেল পাইলো, তখন তো সে মনে করবেই দেশে তেল নাই। আমি যতটুকু পারি আমার ট্যাঙ্কি ফুল করে রাখি, স্বাভাবিক না ব্যাপারটা? যুদ্ধ যখন প্রথম শুরু হইলো 1-1.5 মাস আগে, হঠাৎ করে রামপুরা থেকে ভাটারা পর্যন্ত সবগুলা পেট্রোল পাম্পের তেল গায়েব, অকটেন পেট্রোল কিচ্ছু নাই। কিন্তু এই রাস্তার প্রত্যেকটা গাড়ি কিংবা বাইকের ওয়ার্কশপে ব্যারেল ভর্তি করে তেল থাকতো, প্রত্যেক লিটার 200 টাকা হিসাব করে বিক্রি করতো। নর্থ সাউথের ওদিকে যারা থাকেন, বসুন্ধরার ওদিকে, তারা জানেন ঘাটপাড়ের পিছনে ওয়ার্কশপগুলো আছে, ওয়ার্কশপগুলোতে প্রত্যেকটাতে ব্যারেল পর ব্যারেল তেল রেখে দেওয়া হতো। এখনো তাহলে প্রত্যেক লিটার তেল 200 টাকা। একদিন এমনই এক ওয়ার্কশপের এক লোকের কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনাদের এই তেল আসে থেকে? ছেলেটা হাসতে হাসতে বললো, বড় ভাই আমাকে লাইন ঘাট আছে, হেরাও একটু বেশিতে বেচে, আমরা আরেকটু বেশিতে বেচি, সবারই লাভ। হিসাবটা বুঝছেন? পাম্পের তেল ওয়ার্কশপে বিক্রি হতো একটু বেশি দামে, আর ওয়ার্কশপ থেকে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি হতো তার থেকে আরেকটু বেশি দামে। সবার প্রফিট। আমরা তেল পেয়ে ঠান্ডা, পাম্পের মালিকরা একটু বেশি দামে বিক্রি করতে পেরে ঠান্ডা, আর ওয়ার্কশপ গুলো থার্ড পার্টি দালাল হয়ে আরেকটু বেশি লাভ করতে পেরে ঠান্ডা। এবারে তেলের এই দাম না বাড়াতে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের এই যে শক্ত পদক্ষেপ ছিল, আমি খুব প্রশংসা করেছি জিনিসটার। পুরো পুষ্পা ঝুঁকে গান এই টাইপের একটা অবস্থা। কিন্তু শেষ পর্যন্ত আজকে তেলের দাম ঠিকই বাড়লো। পুষ্পাকে তো শেষ পর্যন্ত ঝুঁকতেই হলো, সিন্ডিকেটের কাছে তো হার মানতেই হলো। লাভের লাভ কি হলো? যে সাধারণ জনগণের কাছে শুধু শুধু সরকার মিথ্যাচারী হিসেবে পরিচিত হলো। মানুষ এখন বলতেছে তেল আগেই ছিল না, শুধু শুধু এই কদিন ফাপড়ে চলছে। ডিয়ার তারেক রহমান, হু ইজ গিভিং ইউ দিস আইডিয়াস ম্যান? মাই গুডনেস, গভর্নমেন্টের ক্রেডিবিলিটি হারায় ফেলায়েন না। আপনার কাছে যদি তেল না থাকে মানুষকে ডিরেক্ট বলেন, ইউ শুড এন্ডোর্স আ সিস্টেম, আচ্ছা ঠিক আছে এই সিস্টেম ফলো করতে হবে, তোমাদেরকে তেল পাইতে হইলে অ্যাপ বানান। কার্ড দিতেছেন, ভেরি গুড, বাট কার্ডের বাস্তবায়ন কোথায়? আমি তো কার্ড পাইলাম না, আমি তো অ্যাপ পাইলাম না কোনো।